হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি বর্তমানে আছি কুড়িল বিশ্ব রোডের কাছে এবং 300 ফিট পূর্বাচলের শুরুর প্রান্ত, যেটি কুড়িল বিশ্ব রোড থেকে শুরু হয়েছে। তো আমি আপনাদেরকে এখন যে ভিডিওটি স্ট্রিট ভিউটি দেখাবো সেটি হলো বসুন্ধরা থেকে বের হয়ে কুড়িল বিশ্ব রোড হয়ে নিকুঞ্জ বিমানবন্দর এবং উত্তরার যাওয়ার যে রোডটি, সেই রোডটির ভিউ আমি আপনাদেরকে দেখাবো। তো চলুন সেই রোডটির ভিউ দেখা যাক। সো আমি শুরু করলাম। আমি শুরুর প্রথমে দেখছি উপরে সাইনের মাধ্যমে আপনারা দেখতেই পাচ্ছেন রোডটি কোন দিকে গিয়েছে। সো আমি আবারও বলছি, আমি কুড়িল বিশ্ব রোডের ফ্লাইওভারে উঠে গিয়েছি এবং যেটি নিকুঞ্জতে গিয়ে নামবে। সো এখন বর্তমানে আমি আছি ফ্লাইওভারের উপরে। আপনারা দেখতে পাচ্ছেন ফ্লাইওভারের পরিস্থিতি, রোডের পরিস্থিতি। সো আমি ফ্লাইওভার থেকে উঠে শেষ প্রান্তে চলে এলাম, যেটি নিকুঞ্জের সাথে রিলেটেড। আমি বর্তমানে নিকুঞ্জতে নেমে যাচ্ছি দেখতে দেখতে। এই হলো নিকুঞ্জ আমার হাতের বাম পাশে। সো চলে এলাম আমি নিকুঞ্জতে। এই রোডটি সোজাসুজি চলে গিয়েছে এয়ারপোর্টে। আমার হাতের বাম পাশে নিকুঞ্জ এবং খিলক্ষেত থানা, সাথে একটি তেলের পাম্প রয়েছে। তো খিলক্ষেত থানাটি অতিক্রম করে আমি চলে এলাম একটু জ্যামের সম্মুখীন। আসলে এখানে তো এই টাইমে জ্যাম হওয়ার কথা নয়, তারপরেও একটু দেখছি জ্যামের সম্মুখীন হতে হচ্ছে লোকাল বাসগুলোর জন্য। আসলে লোকাল বাসগুলো এলোমেলোভাবে থেমে থাকে। রাস্তায় একটু জ্যাম লক্ষ্য করা যাচ্ছে। আসলে দেখতে পাচ্ছেন যানবাহন কেমন রোডে। দেখতে দেখতে নিকুঞ্জর শেষ মাথায় নিকুঞ্জ 2, মানে নিকুঞ্জ 2 পার হয়ে যাচ্ছি। নিকুঞ্জ 1 থেকে নিকুঞ্জ 2-এ শেষ মাথায় চলে যাচ্ছি এবং শেষ মাথায় নামকরা দুটি হোটেল রয়েছে। একটি হলো লা মেরিডিয়ান, আমি চলে এসেছি নিকুঞ্জের শেষ মাথায় এবং নিকুঞ্জ শেষ মানে এয়ারপোর্টের শুরু। এই যে হাতের বাম পাশে সাইনের মাধ্যমে দেখতে পাচ্ছেন বিল্ডিংটি হলো লা মেরিডিয়ান বিল্ডিং। এবং চলে এলাম এয়ারপোর্ট এরিয়ায়, সাইলেন্ট এরিয়া, যেটিকে বর্তমান গভর্নমেন্ট সাইলেন্ট জোন নামে মার্ক করেছে। এবং উপরের সাইনগুলোর মাধ্যমে আপনারা দেখতেই পাচ্ছেন কোন রোডটি কোন দিকে গিয়েছে। সোজা গেলে টঙ্গী যাওয়া যাবে, ইউটার্ন নিলে পূর্বাচলে যাওয়া যাবে। এবং হাতের বাম পাশে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনাল, যেটির কাজ এখনো সম্পূর্ণ শেষ হয়নি। সো আপনারা দেখতেই পাচ্ছেন 3rd টার্মিনালের বাউন্ডারি ঘেরা আছে। বাউন্ডারি বেষ্টনীতে তো এখনও সম্পূর্ণ রোডটি ক্লিয়ার হয়নি, ভিতরের কার্যক্রম ক্লিয়ার হয়নি, যার কারণে সেটি এখনও ওপেন না। সো দেখতে দেখতে আমি এয়ারপোর্ট এরিয়া অতিক্রম করছি। এয়ারপোর্ট এরিয়া অতিক্রম করলেই উত্তরার মধ্যে প্রবেশ করব।
দেখতে দেখতে আমি এয়ারপোর্ট এরিয়া শেষ সীমানায় চলে আসলাম, যেটি এয়ারপোর্ট স্টেশনের সাথে সংযুক্ত, এয়ারপোর্ট রেল স্টেশনের সাথে সংযুক্ত। এবং আমার হাতের বাম পাশে ডোমেস্টিক এয়ারপোর্টের এন্ট্রি পয়েন্ট, এবং মেবি এই গাড়িটি ডোমেস্টিক এয়ারপোর্টেই যাবে। এই যে আপনারা লক্ষ্য করতে পাচ্ছেন গাড়িগুলো, এটি হলো ডোমেস্টিক এয়ারপোর্টের এন্ট্রি পয়েন্ট। আর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের এন্ট্রি পয়েন্ট বর্তমান যেটি আছে সেটি হলো আরও সামনে, যে আমি যাচ্ছি। আর আমার হাতের ডান পাশে যে ফ্লাইওভারটি দেখছেন সেটি আসলে এই রেল স্টেশন এরিয়াটি অতিক্রম করার জন্য। আর যাদের নিচে কাজ থাকবে তারা তো নিচ দিক দিয়ে যাবে, এই যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের রোড এটি। সো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এয়ারপোর্ট স্টেশন এরিয়ার নিচ দিক দিয়ে যাচ্ছি আর কি। চলে এলাম এবং হাতের বাম পাশে একটি ইউনাইটেড কনভেনশন সেন্টার এবং শপিং মল, যেটি আসলে বহুল পরিচিত এবং নিউ। আমার হাতের বাম পাশে ডান পাশে দুই পাশে ফ্লাইওভারের এন্ট্রি পয়েন্ট এবং ল্যান্ডিং পয়েন্ট। দেখতে দেখতে আমি এয়ারপোর্ট এরিয়া, এয়ারপোর্ট রেল স্টেশন এরিয়া অতিক্রম করে উত্তরার মধ্যে প্রবেশ করে গেলাম। এবং রোডের ভিউটি কেমন সেটি আপনারা ভিডিওটির মাধ্যমে দেখতেই পাচ্ছেন। সো উত্তরার মধ্যে প্রবেশ করেছি। আমার হাতের বাম পাশে 1 নম্বর সেক্টরিটি, আর ডান পাশে যে আর্ম পুলিশ ব্যাটালিয়ন হেডকোয়ার্টার, এটি হলো 2 নম্বর সেক্টরে অবস্থিত, বা APBN। সো 1 নম্বরে অবস্থিত আমার হাতের বাম সাইডটি হলো 1 নম্বরে। এবং গাজীপুর থেকে যে মেট্রো বাসগুলো যাওয়া আসা করবে তার একটি স্টপেজ পয়েন্ট এটি। এখানে একটি লাগানো হয়েছে, সামনে দেখতে পাচ্ছেন গ্রিন সবুজ একটি ওভারব্রিজ। আসলে ওভারব্রিজের ভিউটি অনেক সুন্দর। সো দেখতে দেখতে আমি চলে এলাম উত্তরার জসিমউদ্দিনে, এবং আমি জসিমউদ্দিন ফ্লাইওভার দিয়ে অতিক্রম করে জসিমউদ্দিন মোড়টি অতিক্রম করব। এই হলো ফ্লাইওভার দিয়ে অতিক্রম করে চলে এলাম রাজলক্ষ্মীর কাছাকাছি। এই হলো রাজলক্ষ্মী। সামনের যে ওভারব্রিজটি দেখতে পাচ্ছেন সেটি রাজলক্ষ্মীর ওভারব্রিজ। এই হলো রাজলক্ষ্মী মোড়। এবং রাজলক্ষ্মীর পরে যেটি উত্তরার মধ্যে বেশ পরিচিত এরিয়া সেটি হলো আজমপুর। এই যে আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে রোড অতিক্রম করলো রিক্স নিয়ে। সো দেখতে দেখতে আমি চলে এলাম আজমপুর মোড়ে। এই হলো আজমপুর মোড়ের ভিউ, সকালের ভিউ। এখনও দোকানপাটগুলো খোলেনি। লোকাল বাসগুলো বেসাইজভাবে দাঁড়িয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। একজন এক রকমভাবে দাঁড়িয়েছে, যার কারণে গাড়িগুলো একটু স্লো করতে হচ্ছে।
সো ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।